এই কথাগুলো লোককে বোঝাতে হবে। এই বোঝার জন্য আমার সংগঠন চাই, পিড়ায় গল্প করতে হবে, মহিলাকে বোঝাতে হবে। এই কাজটা আমরাকে করে 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 ধীরে ধীরে আগাতে হবে। আমাদের কাজ খুব শক্ত। এই শক্ত কাজটা আমার মনে হয় 2-3 মাসের মধ্যে একদম সহজ হয়ে যাবে, একদম সহজ। লোক আপনারা রাখতে পারবেন নাই, এত লোক আসবে। কারণ দুটা দলের উপর সাধারণ মানুষ সম্পূর্ণভাবে বিপর্যস্ত। সবাই রেগে আছে, সবাই রেগে আছে। বিকল্পটা কেবল আমরাকে দিতে হবে। এই বিকল্প মধ্যে আমরা পরিষ্কার বলেছি সংগঠন ঠিক রাখা। এখানে কারো কোনো যদি অসুবিধা হয় কংগ্রেসের নেতারা দাঁড়াবে, আমি নিজে দাঁড়াবো। কারো কোনো এক চুলো কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এটা আমি ঘোষণা করছি। এক চুলো ক্ষতি করতে পারবে। আপনার নির্দ্বিধায় কাজ করুন, বাঁচান দলটাকে, বাঁচান এলাকাটাকে বাঁচান। দলটায় আমাদের কোনো লাভ নাই, লাভ হচ্ছে এলাকার মানুষের সুবিধার জন্য। আর এত বড় বড় অত্যাচার চলছে, ডরের মাইরে কেউ না বলতে যাচ্ছে। এই পাশে পুলিশ এইটা বলবে না, হেই বলবে, খাই বলবে, সবাই মুখে খুলে মাঠে বসে আছে। এই জায়গায় আমরা ছাড়া এইটা মোকাবিলা করতে পারি। আর আপনাদেরকে বলে দিচ্ছি এইটাই 2026-এর মধ্যে সংগঠনটাকে ভালো করে করুন, ফলাফল আসুক। আর পঞ্চায়েত ভোটে সুধে মূলে আপনাদেরকে ফেরত দেওয়া হবে, সুধে মূলে ফেরত দেওয়া হবে। সব জিতবেন এখান থেকে কংগ্রেস, যেটা আগে প্রথমবার একবার হয়েছে। কোন দলের আর অস্তিত্ব কিছু নাই, কোন দলে এরকম কর্মী নাই, কোন দলে এরকম নিষ্ঠাবান, সৎ এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে এরকম কর্মী নেতা অন্য কোন দলে নাই। যে দল যাই করুক না কেন, তারা হয় চোর বলে সবাই বাইটা ওটা বলবা, ডরের মাইরে ওকে ভালোবাসে। আজ আমাদের প্রতি জায়গায় যখন সম্মেলন হচ্ছে, ভাত হচ্ছে, ডাল হচ্ছে, তরকারি হচ্ছে, কথা লাগছে পয়সা, কর্মীরা চাঁদা দিচ্ছে। এটা আশা করা যায় তৃণমূল চাঁদা দিবে? কোথাও ওরা লিবে, বিজেপির দিবে, ওরা লিবে, পার্টির টাকা আছে তোমার। আজ কিন্তু কংগ্রেস এটা করছে। এইখান থেকেই বোঝা যায় যে আমরা শক্তভাবে আগাবার চেষ্টা করছি। আমাদের গাইডেন্স দরকার, সেই গাইডেন্সটাকে আমরা সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যারাকে নেতা আমরা এখানে নির্বাচিত করেছি বা আগামী দিনেও হবে, তারাকে অনুরোধ করবো। আমাদের পার্টি অফিস আছে কোটশিলায়, আমি নিজে মাঝে মাঝে আসি। আপনারা দয়া করে মানুষের স্বার্থে, এলাকার স্বার্থে দলটাকে সংগঠিত করুন। এই প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করুন, কেউ উঠবেন নাই। প্রতিটা অঞ্চলের বুথ ধরে ধরে আমরা 2024-এ কত ভোট পাইছি সেটা উনি বলবেন। আপনারা দুটা উত্তর দিবেন। প্রথম উত্তর হইল সভাপতিরা যে ভাষণ দিবে যে আমার অঞ্চলের 12টা বুথ আছে, 12টা বুথে কটা বুথে সভাপতি আছে, কটাই নাই, আর আছে তো কে কে কাজ করছে, কে কে করছে নাই। দুই হইল যে বুথ থেকে যারা এসেছেন, বুথের ভোটটা যখন বলা হবে একদম কোন রকম কোনো গোপনীয়তা না রেখে যে ভোট আমরা 2024-এ পাইছি তার থেকে বাড়বে না কমবে, যদি বাড়ে কেন বাড়বে, আর কম হয়েছিল তো কেন কম হয়েছিল, এটা কেবল আপনাদেরকে বলতে হবে। এই কথা বলে প্রত্যেককে আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ধন্যবাদ।